বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে পুড়ে গেছে অনেক জরুরি ওষুধের কাঁচামাল। এতে 4,000 কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার ওষুধ শিল্প সমিতি বলেছে, পুড়ে যাওয়া আমদানি করা পণ্য থেকে নেওয়া সকল শুল্ক ও ভ্যাট ফেরত দিতে হবে। তাদের আশঙ্কা, দ্রুতই বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন ঠিক না করলে সংকটে পড়বে হাসপাতাল সেবা। দর্শক আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে ওষুধ খাতেরও। পুড়ে গেছে ৪৫টি কোম্পানির ২ থেকে ২৫০ কোটি টাকার কাঁচামাল। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক ও ক্যান্সারের মতো অতি জরুরি ওষুধের কাঁচামাল ও অন্যান্য সামগ্রী। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে উৎপাদকরা। এই কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে ঔষধ উৎপাদন যেমন ব্যাহত হতে পারে, তেমনই বেশ কিছু স্পেয়ার পার্টস এবং মেশিনারির পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ওষুধ কোম্পানির, যা পুনরায় আমদানি করা সময় সাপেক্ষ বিষয়। ফলে এর সাথে উৎপাদন প্রক্রিয়াগুলোও ব্যাহত হবে। এদিকে যে সকল পণ্য অন্যান্য এয়ারপোর্টে চলে গেছে এই আগুনের কারণে, এগুলো ওই জায়গায় কিভাবে প্রিজার্ভ করা হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা শঙ্কিত আছি। কেননা আমাদের ঔষধের অনেকগুলো বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, সেটা তো নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হয়। এখন ওই র ম্যাটেরিয়াল বা জিনিসগুলো কোথায় গেছে, কী অবস্থায় আছে, আমরা কিন্তু সব জায়গায় জানি না, কারণ এই ফ্যাসিলিটি সিলেট বা চিটাগাঙে আছে কিনা আমাদের জানা নেই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কিছু অতি প্রয়োজনীয় ওষুধ ও কাঁচামাল পরিবহনে কোল্ড চেইন ঠিক রাখা খুবই জরুরি, যা অগ্নিকাণ্ডের পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নতুন করে কাঁচামাল আমদানি করলে সংরক্ষণ জটিলতায় নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কার্গো ভিলেজটা তো পুড়ে গেছে, সিস্টেমটা তখন অ্যাভেলেবল নেই। তাহলে এই সিস্টেমটাকে খুব দ্রুততার সাথে অ্যাক্টিভ করাটা আমাদের কাছে মনে হয়েছে সব থেকে বেশি জরুরি। আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকেও বেশি এটা নেক্সট যেটা আসতেছে, সেটা যেন আমরা এয়ারপোর্ট থেকে আমাদের মালগুলো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি এবং বের করতে পারি। পুড়ে যাওয়া পণ্যের পরিশোধ করা শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ওষুধ শিল্প সমিতি। এছাড়া এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মওকুফ সহ নানা দাবিও করেন তারা। আগুনে পুড়ে যাওয়া যেসব পণ্যের ক্ষেত্রে সরকারকে ইতিমধ্যেই আমরা শুল্ক, ভ্যাট, ট্যাক্স প্রদান করেছি, ডিউটি সহ, তা যেন আমদানিকারকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ আমরা র ম্যাটেরিয়ালটা পাই নাই বা ডিউটি দিয়েছিলাম, এটা সকল ডকুমেন্টের জিনিস। মেহেদি হাসান, ৭১, ঢাকা।